এই বিশ্ব মানবতার জন্য, মুক্তির জন্য পথ দিক নির্দেশনার অন্যতম মাধ্যম হিসেবে কোরআনুল কারীমের মধ্যে, এই সূরার মধ্যে অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, মানুষের হেদায়েতের হিসাবে। কিন্তু এগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে, এগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা নামকরণ করা হয়েছে একটা গাভীর নামে। বাকারা শব্দের অর্থ গাভী অথবা বকনা বাছুর। বাকারাতুন শব্দের অর্থ গাভী, এক বচন বহু বচন। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা বাছুরের নামে একটা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন। কেন নাজিল করলেন? অবশ্যই এখানে শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নামকরণ করেছেন ওই বাছুরটাকে লক্ষ্য করে। তাফসীর কারকগণ বলেছেন, ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটে ইবনে কাসির বর্ণনা করেছেন, তৎকালীন সময়ে বনী ইসরাইল সম্প্রদায় যেটাকে বলা হয়, মুসা নবীর বংশধরকে, ওই সময়ে মুসা নবীর কওমেরা একটা সমস্যার সম্মুখীন হয়েছিল। আর এই সমস্যার সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতগুলো নাজিল করেছেন সমাধান হিসাবে। এজন্য নিয়ম সিস্টেম হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে, যখন যে সমস্যায় মানুষ সম্মুখীন হবে অথবা মানুষের সামনে যে বিপদটা আসবে, মানুষ কোনো একটা বিষয়ে যদি দ্বন্দ্ব লাগে, মানুষ কোনো বিষয় নিয়ে যদি সমস্যায় পড়ে যায়, একজন খতিবের দায়িত্ব হচ্ছে ওই বিষয়টার সমাধান আল্লাহ কোরআন এবং হাদিসে কি দিয়েছেন এই বিষয় মানুষের সামনে তুলে ধরে কোরআন এবং হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী মানুষের সামনে সমাধান খুঁজে বের করে দেওয়া। কিন্তু অসংখ্য আলেম দেখেছি আমি, গত জুমায়ের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল নফল সিয়ামের সম্পর্কে বর্ণনা দিয়েছেন, এগুলো মানুষকে জানাতে হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি অধিকাংশ মসজিদে ওই সম্পর্কে কোনো ভূমিকাই নেই। কোখানে কোন কাহিনী দিয়ে, কেচ্ছা দিয়ে মসজিদে বয়ান করলো, হয়ে গেল। কিন্তু এই নিয়ম হচ্ছে, এই আখিরি জামানার উম্মতেরা, নবী মুহাম্মদের উম্মতেরা যখন যে সমস্যায় পড়বে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। এটাই হচ্ছে ইমামের দায়িত্ব, কর্তব্য। সমাধান কি বলেছে আল্লাহ কোরআনুল কারীমে কি দিয়েছে? এমন কোনো বিষয় নেই, এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেয়নি। বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে। কিন্তু কোরআনটা হচ্ছে আংশিক, আর পরিপূর্ণ পাওয়া যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণে বলছেন, হে আমার উম্মতেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মধ্যে সাহাবারা বুঝতে পারলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না। এ বাবা, কান দিয়ে লক্ষ্য করে শুনেন, কয়েকটি কথা সংক্ষিপ্ত আকারে বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তখন সাহাবারা কান্নায় বিভোর হয়ে গেছেন যে আল্লাহ রাসূল কেন এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরছেন। সাহাবাদের বুঝতে বাকি নেই, রাসূল আমাদের সামনে থেকে বিদায় হয়ে যাবে, আর আমাদের সামনে থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু কান্দে, ওসমান কাঁদে, সবাই কান্না করে। সম্মানিত উপস্থিতি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সান্ত্বনার বাণী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি না থাকলেও সমস্যা নাই, আমি না যখন থাকবো না তখন আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। যখন নবীরা থাকবে না, নবীর দায়িত্ব পালন করবে আলেমরা। কারা পালন করবে? আলেমরা পালন করবে। রাসূলের কাজগুলোকে আলেমরা পালন করবে। রাসূল যেভাবে সাহাবাদের সামনে সমস্যার সমাধান হিসেবে কোরআন এবং হাদিস থেকে সমাধান দিয়েছিলেন, ঠিক তদ্রূপ আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে মানুষের সামনে সমাধান তুলে ধরা। কিন্তু এক শ্রেণীর আলেম আছে, এরা হাদিসই মানে না,
এরা বলে কোরআনে যদি সব কিছু তাহলে হাদিস মানবে কেন? আমি জিজ্ঞাসা করলাম একজনকে, নাম বলছি না, সমালোচনা কারো করি না, তবে এজন্যই কথাটা বললাম। আমি বললাম যে হাদিস যদি না মানেন তাহলে আল্লাহ রাসূল যেভাবে উজু করেছেন, নামাজ পড়েছেন, এটা তো কোরআনে নাই। কোরআনে তো দেওয়া নাই এইভাবে সিজদা করো, এইভাবে রুকু করো, এইভাবে উজু করো। তাহলে আপনি করেন কিভাবে? বলে আপনারা যেভাবে করেন ওইভাবেই করি। তাহলে আমরা তো পালন করি, আমরা তো রুকু করি, সিজদা করি, উজু করি রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের হাদিস থেকে খুঁজেছি, শিক্ষা করেছি, ওই অনুযায়ী ওই অনুপাতে আমরা আল্লাহ রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে উজু করি এবং নামাজ পড়ি। আপনি তো হাদিস মানেন না, আপনি করেন কেন? তখন বলতেছে আমাদের বই আসতেছে। বাটপাড়িরা জায়গা পায় না রে বাবা, ওরা ওদের কথা, ওরা হাদিস মানাই যাবে না। হাদিস যদি মানা না যায় বাবা, পাবেন কোথায়? রাসূলের জামানায় তো আপনাদের এই কোরআনে আজকে জের জবর পেশ আছে বাবা, লক্ষ্য করেন। রাসূলের জামানায় এই কোরআনে কোনো জের জবর পেশ ছিল না। এই কোরআনে দুইভাবে একত্রে ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, রাসূলের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, আল্লাহ রাসূল এরকম সাহাবাদের সামনে বর্ণনা দিতেন। আর এগুলো কোরআনগুলোকে আল্লাহ রাসূলের সাহাবারা চামড়ায়, কাঠে, পাতায় এরকম লিখে লিখে রাখতেন। তখন তো এরকম কাগজও ছিল না। আল্লাহ রাসূল বলতেন, যখন এরকম পেশ করতেন, কোরআন নাজিল হতো, তখন সাহাবারা বিভিন্ন অংশে কাঠে, চামড়া, বাখল, কিতাবের মধ্যে এগুলো পাওয়া যায়, এগুলোতে লিখে রাখতো। আর এরপরে কিছু সংখ্যক হাফেজ ছিল ওই সময়, তারা তাদের সিনার মধ্যে লিপিবদ্ধ করত। আর এর ধারাবাহিকতায় আস্তে আস্তে কোরআনটা পুরোটাই এক জায়গায় একত্রিত করেছে রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, রাসূলের সাহাবাদের জামানায়। তাহলে আপনি করবেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, ভ্রান্ত ধারণা দূর করতে হবে। আজকে দেখেন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কেন বলতেছি? কারণ এটার সঙ্গে আমার আলোচনার কিছু সাংঘর্ষিক আলোচনা রয়েছে। আজকে সমাজে সাধারণ মানুষেরা এমন কিছু বিষয় নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। ইসলাম কখনো কঠিন কোনো কিছু দেয়নি। ইসলাম সদা সর্বদা সমাধান দিয়েছে, সহজ সরল। ইসলাম কখনো চায় না ফিতনা ফাসাদ সৃষ্টি, দ্বন্দ্ব বিবাদ চায় না। ইসলাম সব সময় সহজ বিধান দিয়েছেন। কিন্তু এ জাতি, এ বাঙালি জাতি, এ উম্মত, আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তানেরা আজকে একটা সংক্ষিপ্ত বিষয় নিয়ে, এটা নিয়ে বাড়াবাড়ি করে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, সমাজের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দেয়। এই হলো আমাদের জাতি। একটা সামান্য বিষয় নিয়ে এরা তোলপাড় শুরু করে দেয়। আর এরই প্রেক্ষাপট ছিল মুসা নবীর জামানায়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল আলোচনায় যাই, সময় সংক্ষিপ্ত বাবা। এখন বাজে 1:07। এখনো মসজিদের 2 লাইনই ভরপুর হয়নি। আলোচনা করব কি? সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, আজকে কিছু কথা বলতে চাই। ফরজ সালাতের মাধ্যমে জুমার নামাজ হচ্ছে 4 রাকাত। কয় রাকাত? জুমার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের সালাত 4 রাকাত, কিন্তু জুমার দিন কয় রাকাত ফরজ? 2 রাকাত। কিন্তু 4 রাকাতের সওয়াব যদি পেতে হয়, তাহলে আপনাকে সওয়াবটা অর্জন করতে হবে 2 রাকাত সালাতের মাধ্যমে। আর 2 রাকাত আপনাকে ইমামের খুতবা শ্রবণ করে, বাস্তবায়ন করে 2 রাকাত সওয়াব নিতে হবে। আপনি আসছেন যখন আমি জামাত শুরু করব, তখন আবার এক শ্রেণীর এখানে মানুষ আছে, এরা বলে টাইম দেখে না, টাইম দেখে না। আরে বাবা, টাইম দেখি কিনা, আমার ঘড়ি থাকে, এখানেও ফোন আছে, এখানেও আছে, এখানেও দেখি আমি। টাইম লক্ষ্য করি, টাইম সম্পর্কে ভালো ধারণা আমার আছে, ইনশাআল্লাহ আল্লাহ বিবেক দিয়েছে আমাকে। কিন্তু সময় যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, আপনি বলেন এখানে যে ইমাম সাহেব একটু টাইমটা লম্বা হয়ে গেছে, আপনি একটু টাইমটা শর্ট করেন। এখানে তো আমাকে বলতে পারেন, টাইম তো বেশি হতেই পারে। কিন্তু আপনি এটা নিয়ে হাটে বাজারে সমালোচনার সৃষ্টি করেন, মানে এই অধিকার দিল কে আপনাকে? এই অধিকার দিল কে? আপনি আমাকে বলবেন সমালোচনা কেন হাটে বাজারে? খুব কষ্টে কথাগুলো আজকে বলতেছি। এখনও যদি আমি আলোচনা সরি, তাহলে আলোচনার মাধ্যমে আপনাকে 2 রাকাতের সওয়াব নিতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন আলোচনা কখন আপনি জামাত শুরু করবেন, আজকে এখানে আপনারা থাকবেন, শেষ পর্যায়ে যে আমরা এই টাইমে নামাজ শুরু করতে চাই বা জামাত শুরু করতে চাই, 1 সেকেন্ড আমি পার করব না ইনশাআল্লাহ।
আমার কি প্রয়োজন আছে জোর করে আলোচনা করার? আমার দরকার নেই বাবা। আপনার যেটা মন করেন ইচ্ছা করেন, মন মতো ইসলাম চলে না। মন মতো ইসলাম চলে না। ইসলাম চলে রাসূলের তরিকায়, রাসূলের বিধান অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী। একটা কথা মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, রাসূলের নির্দেশ হলো যখন ছোট দিনের বেলা হবে সেই অনুপাতে টাইম করতে হবে, বড় দিন হলে সময়টা দীর্ঘ করতে হবে, ওই অনুযায়ী টাইম নির্ধারণ করতে হবে। আপনার মুখের বকবকানিতে টাইম নির্ধারণ হতে পারে না, নির্ধারণ হবে রাসূলের তরিকায়। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, অতএব যে কথাটা বলতে চাইলাম, আপনাকে 4 রাকাতের সওয়াব নিতে হলে 2 রাকাতের সওয়াব নিতে হবে নামাজে। আর 2 রাকাত কিসের মাধ্যমে? কথা বলেন। জুমার খুতবার মাধ্যমে নিতে হবে। কিন্তু আপনি আসতেছেন যখন জামাত শুরু হচ্ছে, এসে শুধু নামাজটা পড়ছেন চলে যাচ্ছেন, আর 2 রাকাত পাবেন কোথায়? কে দেবে আপনাকে? এরপরে আপনি আবার সমালোচনা করবেন টাইম বেশি হয়ে যাচ্ছে। এ বাটপারি পেলেন কোথায় আপনি? আজকে আমি একটা কথা পরিষ্কার করে এখানে দিয়ে বলতে চাই, আপনাদের যদি আমার সম্পর্কে কারো কোনো কিছু মন্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে, আপনি সরাসরি ডাইরেক্ট আমাকে বলবেন। আমি নামাজ শেষ করব, আপনি এখানে আসবেন আমার কাছে, এসে বলবেন যে ইমাম সাহেব এই এই সমস্যা, আমি জবাব দিব ইনশাল্লাহ। কিন্তু সমালোচনা করার অধিকার পেলেন কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকেই হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরু আওয়ানুম বাইনা জালিকা ফাফআলু মা তুমারুন বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন মূসা তার কওমকে বলল, হে আমার সম্প্রদায়েরা, হে আমার কওমেরা, তোমাদেরকে মহান স্রষ্টা নির্দেশ দিয়েছেন একটা গাভী জবেহ করতে। কি জবে করতে? গাভী জবে করো। এখনো আপনাদের ব্রেনটি ঢুকে নাই, কারণ আসেন কি কারণে আল্লাহ আয়াতটা এখানে বর্ণনা করলেন। শুরুতেই বলেছি সূরা বাকারা কেন নামকরণ করা হলো। এ মুসলমান বাবাজি ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী মূসা ওই সময়ে বনি ইসরাইল সম্প্রদায়ের আয়াত প্রেক্ষাপটের নাজিলের, আমি প্রেক্ষাপট বলতেছি, শানে নুজুলটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। মূসা নবীর জামানায় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা যুবক তার চাচাকে নিজের হাতে জবাই করেছে, হত্যা করেছে। রাতের গভীরে চাচাকে হত্যা করলো। কেন করলো? কারণটা কি? চাচার পৃথিবীতে কেউ নেই, একজন মাত্র অংশীদার, ভাইয়ের ছেলে, ভাতিজা, ভাইয়ের ছেলে ভাতিজা, একজনই শুধু অংশীদার। ওই মুরব্বী বয়স্ক লোকের পৃথিবীতে আর কোনো বংশের অংশীদার নাই। এই ভাতিজা তার সমস্ত অর্থ সম্পদের মালিক, আর এই অর্থ সম্পদের লোভ সহ্য না করতে পারে যুবকটা চাচার মৃত্যু হয় না, সম্পদও পায় না। এ বাবা কানটা লাগান, গুরুত্ব সহকারে শোনেন। আমি কেন কথাটা বলতেছি, সরাসরি কোরআনের তাফসীর আপনাদের সামনে তুলে ধরছি। ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন মূসা নবীকে যখন এই রকম করে মূসা নবীর জামানায় ওই যুবকটা চাচা মারাও যায় না, চাচার অর্থ সম্পদও পায় না, এ ধৈর্য আর সয় না, কবে মারা যাবে আর কবে আমি পাবো, এই চিন্তা করে রাতের গভীরে চাচা রুমের মধ্যে প্রবেশ করে নিজের হাতে চাচাকে হত্যা করে রাতের গভীরে চাচাকে উঠায়া ওই এলাকা থেকে একটা পার্শ্ববর্তী এলাকায় একটা লোকের বাসার গেটের সামনে ফেলে এসেছে।
সকালবেলা নিজেই আবার গিয়া ওই মহল্লার কাছে গিয়ে বলছে, আমার চাচাকে কেন হত্যা করেছেন? আয়াত নাজিলের প্রেক্ষাপট এটা রে বাবা। এ মুসলমান বাবাজি, সূরা বাকারা কেন নামকরণ করা হলো? এ সমাজের মানুষেরা জানে না, এ সমাজের মানুষের জানার দরকার। কেন? এখানে অনেক শিক্ষা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ভাতিজা যখন নিজে গিয়া চাচার হত্যার বিচার দাবি করল মহল্লার আর এক বাড়িওয়ালার কাছে, যার গেটের সামনে লাশকে রেখে আসা হয়েছে, ওরা বলছে আমরা হত্যা করি নাই, আমরা জানিও না, রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা দেখছি লাশ পড়ে আছে, আমরা তো এটা বিষয়ে জানি না। সম্মানিত উপস্থিতি বাবাজিরে আমার, এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল, এ ভাতিজার পক্ষের লোক আর ওই মহল্লার লোকেরা মারামারি শুরু হয়ে গেল। ওরা বলছে আপনারাই হত্যা করছেন, আপনারা যদি হত্যা না করেন তাহলে আপনাদের বাড়ির সামনে আসলো কেন? শুরু হয়ে গেল দ্বন্দ্ব। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, দ্বন্দ্ব, বিশাল দ্বন্দ্ব। ওই সময় কিছু জ্ঞানী লোকেরা তাদেরকে বলল, এই সময়ের একজন প্রখ্যাত জ্ঞানী, একজন বড় নবী, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ থাকতে কেন তোমরা এভাবে বিবাদ করো? কেন তোমরা ষড়যন্ত্র করো? কেন হত্যাকাণ্ড চালাও? যাও যাও মুসা নবীর দরবারে যাও, সে তোমাদের এর একটা স্পষ্ট সুন্দর সমাধান দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এ জ্ঞানী লোকের কথা মতো দুই দলে চলে গেল ওই নবী মুসার দরবারে। এ বাবা, কোনো চটি বই থেকে কাহিনী বলার জন্য এখানে আসি নাই, সরাসরি কোরআনের তাফসির করতেছি আপনাদের সামনে। মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীর কাছে গিয়ে বলছে, ও নবী মুসা, আমরা বড় সমস্যায় পড়ে গিয়েছি। কি সমস্যা তোমাদের? বলে, একটা বৃদ্ধ লোককে হত্যা করা হয়েছে। লোকটাকে একটা মহল্লার বাড়ির সামনে পাওয়া গেছে, আর ওই লোকটার ভাইয়ের ছেলে আপন ভাতিজা চাচার হত্যার বিচারের দাবি করেছে। উনি বলেছে আমাদের উপরে দোষটা চাপিয়ে দিয়েছে, আমরা হত্যা করেছি তার চাচাকে। কিন্তু এরা বলছে আমরা হত্যা করি নাই। ও নবী মুসা, তুমি যদি আল্লাহর একজন সত্য নবী হয়ে থাকো, পয়গম্বর হয়ে থাকো, তাহলে এর একটা সমস্যার সমাধান করে দাও, সত্য ঘটনা খুঁজে বের করে দাও, আসলে হত্যাকারী কে। কিন্তু মুসা নবী কি দেখেছে কে হত্যা করেছে? দেখেনি। সম্মানিত উপস্থিতি, সকল সমস্যার সমাধান কোরআন দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা যদি সমস্যায় পড়ে কোরআনের কাছে আসেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে। কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। কেন দ্বন্দ্ব করবেন? সমাধান তো কোরআন দিয়েছে, কেন এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন? সম্মানিত উপস্থিতি বাবাজির আমার, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমার কওম আমার কাছে এসেছে, আমি সত্য না মিথ্যা এরা যাচাই করতে চায়, আমাকে প্রমাণ করতে চায়। ও আল্লাহ, আমি তো জানি না কে হত্যা করেছে, কিন্তু আল্লাহ তুমি তো জানো এ আসল হত্যাটা কে করেছে। তুমি একটু সমাধান দাও, যাতে এরা সমাধান পেয়ে খুশি হয়ে যায়। আল্লাহ বলছে, ঠিক আছে মুসা, তুমি এক কাজ করো। কি করবা? কলু উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। এবার মূল পয়েন্টে চলে আসছে। আমি এতক্ষণ থেকে যে বললাম এটা তো সরাসরি বাবা কোরআনে নাই, তাফসিরে পাওয়া যাবে, হাদিসে পাওয়া যাবে। এক শ্রেণীর মানুষ যারা বলে হাদিস মানা যাবে না, তাহলে তারা কোথায় পাবে বলেন? সম্মানিত উপস্থিতি বাবাজি আমার, এজন্য বিবেক দিয়ে চিন্তা করতে হবে। হাকাউ কথা বলা যাবে না। দেখে একটা গরু জবে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মুসার কাছে ওই বনী ইসরাইল সম্প্রদায়েরা তাদের মুসা নবীকে বলছে, মুসা, তুমি কি আমাদের সঙ্গে তামাশা শুরু করছো? সরাসরি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, তুমি কি আমাদের সামনে তামাশা শুরু করছো? আমরা গেলাম তোমার কাছে একটা হত্যার বিচার জানতে, কে হত্যা করেছে গাভীটাকে, কিন্তু আপনি বলছেন একটা গাভী জবে করো। এটা আবার কোন কথা হইল নাকি? মুসা নবী ডাক দিয়ে বলছে,
হে আমার কওমেরা, এটা আমার আদেশ নয়, এটা আমার আল্লাহর আদেশ। বলি সুবহানাল্লাহ। একটা তোমরা গাভী জবেহ করো। তখন তারা বলছে মুসা আমাদের সঙ্গে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে। দেখি তো, এ মুসা, তুমি তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ নাকি বলেছে গাভী জবেহ করতে, কিন্তু গাভীটা বয়স কেমন হবে বলো। দেখেন পাবলিক কত ভেজালি, আমাদের সাধারণ পাবলিক যে কত খারাপ মানুষ। একটা বিষয় শুনলে ওটা নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেয়। আরে বাবা, সমাধান আগে করো। যার সম্পর্কে সমালোচনা করবে, আমি এখানের কথা বলছি না শুধু তাই বলে, সব জায়গারই কথা বলছি, যে কোনো যার সাথে দ্বন্দ্ব লাগুক না কেন, আপনি একটা কথা শুনলেন, শোনার পরে তার কাছে যান, তাকে বলেন কথাটা সত্য না মিথ্যা, আগে যাচাই বাছাই করেন, করার পরে যদি সত্য হয় সমাধান করেন। আর এটা জানলেন না, শুনলেন না, একবার হাটে বাজারে সমালোচনার পাহাড় শুরু করে দিলেন। এই হচ্ছে আমাদের বাঙালি জাতি। দেখেন কত খারাপ। তারা বলছে মুসা, তোমার আল্লাহকে বলো গাভীটা যে জবে করতে বলেছে, ওই গাভীটার বয়স কেমন হবে বলো। তখন আল্লাহ বলছে, দাঁড়াও মুসা, ওদের আমি একটা শায়েস্তা করব। এ মুসা, তুমি ওদেরকে বলে দাও, সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আছে সূরা বাকারায় আল্লাহ বলছে, মুসা তাদেরকে বলো এমন একটা গাভী তারা ক্রয় করবে, গাভীটা বয়স্ক হবে না, বাছুরও হবে না। দেখেন কি ঝামেলায় ফেলছে আল্লাহ। বলছে এমন একটা গাভী জবেহ করতে হবে, বাছুরও হবে না, আবার বুড়াও হবে না, মানে একবারে বয়স্ক হবে না। আচ্ছা ঠিক আছে, এ মুসা তোমার আল্লাহ বলেছে, বলছে হ্যাঁ, এবার যাও গাভীটা জবেহ করো। কিন্তু এত বাঙালি, এত জাতি খারাপ, এত জঘন্য বনী ইসরাইল সম্প্রদায়েরা মুসা নবীকে বলছে, মুসা এটা আমরা জানতে পারলাম বয়স কেমন হবে, এবার একটু তোমার আল্লাহর কাছে জেনে নাও গাভীটার গায়ের রং কেমন হবে। কেমন হবে জানে না, সরাসরি করে না, আল্লাহ বলছে গাভীটার গায়ের রং কেমন হবে। আল্লাহ বলছে, মুসা এবার জানে দাও ওদেরকে গাভীটা এমন রং হবে, সেটা পিত রঙের হবে, গাঢ় রঙের হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি লিখেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে গাভীটা হলুদ বর্ণের হবে। হলুদ বর্ণের গাভী দেখেছেন আপনারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে গাভীটার রং হলুদ বর্ণের হবে। দেখেন আল্লাহ কি রকম সমাধান দিলেন। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, এ জাতি এত খারাপ, সহজ সমাধান নিতে চায় না, এরা ফিতনা সৃষ্টি করে, বাড়াবাড়ি শুরু করে। আল্লাহ যখন বলেছিল মুসারে তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটা গাভী জবেহ করে, ওই কথা অনুযায়ী যদি একটা গাভী জবেহ করত, গাভী কেমন সেটা দেখার বিষয় নয়। আল্লাহ তো বলছে গাভী জবেহ করতে, যে কোনো একটা গাভী জবেহ করলেই সমাধান পেয়ে যেত, কে আসল হত্যাকারী সমাধান দিয়ে দিত। কিন্তু দেখেন তারা বেশি খোঁটা ধরার কারণে আল্লাহ তাদের কি শায়েস্তা করলেন। আল্লাহ বলছে এমন একটা গাভী হবে, রং হলুদ রঙের হবে। আচ্ছা ঠিক আছে, বয়সও জানলাম, কালারও জানলাম, এবার মুসা তুমি বলো তোমার আল্লাহকে ওই গাভীটা কেমন হবে, কোনো হাল চাষে ব্যবহার করা হয়েছে নাকি কোনোদিনও ব্যবহার করে নাই। পাবলিক কত মারাত্মক জিনিস। আল্লাহ বলছি মুসা ওদের সামনে জানিয়ে দাও ওই গাভীটা এমন একটা গাভী হবে যে গাভী জীবনে কোনোদিন হাল চাষে ব্যবহার হয় নাই, যে গাভী পানি সেচের কাজে ব্যবহার হয় নাই, এমন একটা গাভী মধ্যবয়স্ক যুবকে পরিণত, যুবক অবস্থায় একটা যেমন বয়স থাকে ওই রকম একটা যুবক বয়সের গাভী দরকার। এবার তারা শুরু করলো, খোঁজা শুরু করলো, কিন্তু খুঁজে খুঁজে ওই মিশরের জমিনে কোথাও ওই রকম গাভী আর খুঁজে পাওয়া যায় না। তারা বলছে খুঁজতে খুঁজতে যখন হয়রান হয়ে গেল, পেল না। এক পর্যায়ে বলছে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু বলেছে সমাধানও পাওয়া যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু বলেছে ইনশাআল্লাহ ওইরকম গাভী পাওয়া যাবে। কিন্তু ইনশাআল্লাহর বরকত শুরু হয়ে গেছে বাবা। আল্লাহ রাসূল বলেছেন যদি তারা ইনশাআল্লাহ বাক্যটা না বলতো তাহলে গাভী খুঁজেই পেত না।
কিন্তু যখন ইনশাল্লাহ বলেছে, ইনশাল্লাহর বরকতে গাভী পাওয়া গেছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা জায়গায় গিয়া গাভী পেয়েছে, একটা বৃদ্ধা লোকের মহিলা, খুব শর্ট আকারে বলতেছি সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, বৃদ্ধা অবস্থায় মহিলার একটা ছেলে আছে, আর ওই ছেলেকে পাঠিয়ে দিয়েছে একটা ওই গাভীটা বাজারে বিক্রি করার জন্য। লম্বা আলোচনা, ইবনে কাসির বর্ণনা করেছেন, অসংখ্য তাফসিরে এই বর্ণনাটা এসেছে, এক একজনের পক্ষ থেকে এক একজন বর্ণনা, কিন্তু সহি শুদ্ধ যাচাই বাছাই করে বর্ণনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি শর্ট আকারে, মূল কথাটা বোঝানোর জন্য। কেন এইদিকে আসলাম, কেন কথাটা বলতেছি, একটু বিবেক দিয়ে চিন্তা করে শুনবেন। এবার চলে গেল, ওই যুবক মায়ের আদেশে যাও, এটাকে 6 দিনারে বিক্রি করো, দিরহামে বিক্রি করো। বাজারে এসে একজন বলতেছে যে আমরা এটাকে 12 দিরহামে ক্রয় করব, কিন্তু মায়ের নির্দেশ কয় দিরহামে বিক্রি করবে? 6 দিরহামে। বলছে আমি আমার মায়ের ওয়াদা মতো, কথা মতো নির্দেশ পালন করতে চাই, এত দামে বেশি বিক্রি করব না, আবার বাড়ি যাবো, মার কাছে শুনবো। তারপরে মহিলার কাছে গেল, গিয়ে বলছে মা, এরকম একটা লোক এসে এরকম কথা বলতেছে। এরকম আরো একদিন পূর্বে এরকম মহিলা ডাক দিয়ে বলে, এ যুবক, হে আমার সন্তান, তুমি যে এই লোকটার বর্ণনা দিতেছ, ওই লোকটা দুনিয়ার কোনো মানুষের মতো বর্ণনা নয়, ওটা নিশ্চয় আল্লাহর ফেরেশতা হতে পারে। যাও গিয়া তাকে বলবা গাভীটা বিক্রি করতে দেবে কিনা। আল্লাহর কি কুদরত! এবার গাভীটা নিয়ে চলে গেছে, বলছে আপনি গাভী বিক্রি করতে দেবেন কিনা বলেন। এবার মানুষের বেশে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলছে, যাও তোমার মাকে গিয়ে বলবা গাভীটা যেন বিক্রি না করে, কিছুদিন বাড়িতে যেন পুষে রাখে। কেন? এ গাভীর মাধ্যমে আমার আল্লাহ একটা কুদরতের পরীক্ষা দিয়ে দেবে দুনিয়াতে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গাভী নিয়ে বাসায় চলে গেল। অপরদিকে ওই যে বনি ইসরাইল কমরা খুঁজতে খুঁজতে ওই বৃদ্ধার বাড়িতে চলে গিয়ে গাভীর নাগাল পেয়ে গেল। আল্লাহ যেরকম নির্দেশনা দিয়েছেন হুবহু মিলে গেল। এ মহিলা, মা গাভীটা দাও, গাভীটার মাধ্যমে আমরা একটা হত্যাকারীর বিচার জানবো। বলে কেমন কথা বলছে? হা, মুসার আল্লাহ নাকি বলেছে এই গাভীর মাধ্যমে কে হত্যা করেছে ফয়সালা দেবে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, সময় সংকীর্ণ, আলোচনা এখানেই শেষ করে দিব। এই পর্যায়ে ওই কওমের লোকেরা ওদের কাছে, বৃদ্ধা মহিলার কাছে যখন ওই গাভীর ক্রয় করতে চায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে গাভীর দাম যেন কম না চায়, অত সহজে যেন ছেড়ে না দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সব মহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে বলছে, এটার মূল্য হবে অত পরিমাণ। 2টা বর্ণনা কিতাবে এসেছে। এক বর্ণনায় এসেছে এই গাভীটা জবেহ করার পর গাভীর চামড়াটা এরকম মেলানো হবে, পুরো চামড়ার মধ্যে স্বর্ণের দিরহাম বোঝাই করার পরে ওই গাভীর চামড়া মোড়া পর্যন্ত এই পরিমাণ দিরহাম লাগবে। অপর বর্ণনায় এসেছে ওই গাভীর শরীরের যত পরিমাণ লোম আছে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, এই পরিমাণ স্বর্ণ দিয়েই কিনতে বাধ্য করা হয়েছে। আল্লাহর মায়ের আক্কেলের বাইরে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, ওই যে লোকটাকে হত্যা করা হয়েছিল ভাতিজা চাচার অর্থের লোভে হত্যা করেছিল, যত অর্থ সম্পদ ছিল সব বিক্রি করে একটা গরু কিনতে হয়েছে, সব বিক্রি করে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, গরুকে এবার আনা হলো, গরুকে নিয়ে এসে মুসাকে দেওয়া হলো। মুসা নবী ডাক দিয়ে বলছে এটাকে জবেহ করো। আল্লাহর নির্দেশে জবেহ করা হলো। আল্লাহ বলছে মুসা এবার তাদেরকে জানিয়ে দাও এ গাভীর শরীরের একটা অংশ দিয়ে যেন ওই মৃত ব্যক্তিটার শরীরে আঘাত করা হয়। তবে কোন অংশ দিয়ে মৃত ব্যক্তিটার শরীরে আঘাত করা হয়েছে কোরআনে উল্লেখ নাই, হাদিসের মধ্যেও উল্লেখ নাই। তবে কোন অংশ দিয়ে, কোনো এক অংশ দিয়ে আঘাত করা হয়েছে কোরআনে এটা রয়েছে। আল্লাহ বলছেন গাভীর শরীরের একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে
শরীরে আঘাত করা হলো। ওই যে মৃত ব্যক্তি শোয়া অবস্থায় যখন ওই গাভীর শরীরের একটা অংশ দ্বারা ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হয়, আল্লাহর কুদরতে মৃত মানুষ সরাসরি জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। বলি আল্লাহু আকবার। আল্লাহ কি পারে? সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, সরাসরি মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে গেছে। এবার জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর গোলাম, এবার তুমি তোমার নিজের মুখে বলো তোমাকে কে হত্যা করেছে? সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। দেখেন আল্লাহ পারে কিনা। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, কথা মতো যেমন কথা তেমন কাজ। ওই লোকটা এবার জবান খুলে বলছে, হে আমার কওমের লোকেরা, মুসা নবী শুনে নাও, আমাকে ওই কওমের লোকেরা কেউ হত্যা করে নাই। আমার হত্যাকারী হলো আমার নিজের ভাইয়ের সন্তান, আপন ভাতিজা। সে অর্থের লোভে নিজের হাতে আমাকে হত্যা করেছে। আল্লাহ কোরআনে সমাধান দিয়েছে। সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারে। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার, এটা প্রমাণ আল্লাহ করে দিয়েছেন। দেখেন এরপরে সমাধান পেয়ে গেল। ওই লোকটা আবার জিন্দা অবস্থায় থেকে আস্তে করে শরীর থেকে প্রাণ বের হয়ে গেল, আবার লোকটা শায়িত হয়ে গেল, আবার মারা গেল। সমস্যার সমাধান কোরআন দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা বলার পেছনে কারণ আজকে আমাদের সমাজের কিছু মানুষ আছে, এরা কিছু একটা কোনো কিছু পেলেই এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করে। সমাধান কেমনে হবে এটা খুঁজে না, সমাধান কেমনে হবে ওই দিকে চায় না। এরা শুধু লাগাই দেয়, এর পিছনে একে লাগাই দেয়, তোর নামে এটা এ বলেছে, তোর নামে এটা এ বলেছে। সত্য হোক আর মিথ্যা হোক এটা যাচাই বাছাই করে না। এত জাতি খারাপ এই পাবলিক। সেই জাতি আমরা। সমাধান আল্লাহ কোরআনে সহজভাবে দিয়েছেন, আমরা সহজের দিকে যাই না, আমরা শুধু দৌড়াই কঠিনের দিকে। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলছে দেখো তোমাদের সমাধান ওইভাবেই দেওয়া হবে। এখান থেকে শিক্ষা হলো, স্বার্থের লোভে, স্বার্থের জন্য হত্যা করে কোনো লাভ হয় না। এই লোভে পাপ, পাপে মৃত্যু। সম্মানিত উপস্থিতি বাবাজিরা আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে চিন্তা করে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।